চ্যালেঞ্জ হচ্ছে বাকি যে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত নীরবে শোনা, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আপনাদের এই কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত উলামাগণ এবং শিক্ষকগণ এবং পর্দার আড়ালে যে সমস্ত বোনেরা আছেন, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় অভিবাদন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বার্সেলোনায় এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয় এরকম একটি জায়গায় আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এবং মসজিদ, যেটি পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, সেখানে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বাচ্চারা ভালো করে শুনো, তোমরা যে দেশে আছো, স্পেন, এই দেশের শাসন ব্যবস্থা কোনো এক সময় মুসলমানদের হাতে ছিল। মুসলমানরা এই দেশকে শাসন করত, এই দেশের সরকার, এই দেশের ক্ষমতা মুসলমানদের হাতে ছিল। এটা কে কে জানো? হাত তোলো। মাশাআল্লাহ, হ্যাঁ, সব অনেক বেশিরভাগ ছেলে মেয়েরাই জানে। মাশাআল্লাহ, এটা অনেক অনেক সৌভাগ্যের বিষয়। হাত নামাও। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, মুসলমানরা যখন এই দেশ শাসন করত তখন এই দেশের নাম কি ছিল? কে বলতে পারবে? হ্যাঁ, শিক্ষকরা বলা যাবে না। ছাত্র কে বলছে? তুমি বলছো? হ্যাঁ, কি নাম তোমার? তাহনিম, তাহলিল রুহুল আমিন। কি নাম ছিল বলো দেখি আবার? আল আন্দালুস। মাশাআল্লাহ। তাহলে সবাই জেনে রাখো, মুসলিমরা যখন এই দেশ শাসন করেছে তখন এটার নাম স্পেন ছিল না, তখন ছিল আন্দালুস। ঠিক আছে, এই দেশের নাম ছিল আন্দালুস। যদিও এই অঞ্চল না, কর্ডোবা, গ্রানাডা, তারপরে জিব্রাল্টার, এই অঞ্চলগুলো মুসলমানরা শাসন করেছে। তাহলে তোমরা হচ্ছে এই দেশে মুসলিম শাসক যারা ছিল তাদের উত্তরসূরি, তাদের নেক্সট জেনারেশন। তোমাদেরকে ওই রকম ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে যাতে করে এই স্পেনের মধ্যে ন্যায়, জাস্টিস, আদল আবার প্রতিষ্ঠা করার জন্য তোমরা যেন কাজ করতে পারো। ঠিক আছে? আমি জানি আমাদের বাচ্চারা যারা আছে এখানে, ছেলেরা বিশেষ করে অনেক ছোট ছোট, তোমাদের জন্য অনেকক্ষণ ধরে বসে থেকে আলোচনা শোনা, অনেকক্ষণ বসে থাকা, এটা অনেক ধৈর্যের, অনেক কষ্টের ব্যাপার, কিন্তু তোমরা করতেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমরা পুরস্কার পাওয়ার যোগ্য। তাহলে তোমরা জানো যে এই দেশে মুসলমানরা শাসন করেছে, কিন্তু এখন মুসলমানরা শাসন করছে না। তোমরা কি জানো কেন মুসলমানরা শাসন করতে পারতেছে না? কেউ কি বলতে পারবে যে কেন মুসলমানরা একসময় শাসন করতো কিন্তু এখন আর শাসন করছে না? কেন? কেউ বলতে পারবে? এবং ওই সময় আন্দালুস ছিল। আচ্ছা, কেন মুসলমানরা একসময় শাসন করত কিন্তু এখন আর শাসন করতে পারছে না? এইটার জন্যই আজকে আমার কথা। ঠিক আছে,
এবং সেটা আমি চাই যে মেয়েরা, ছেলেরা এবং বিশেষ করে আমাদের অভিভাবকবৃন্দ আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আমাদেরকে অনেক নেয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে চাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না। গণনা করে কি শেষ করতে পারবে না। যেমন একটা নেয়ামতের কথা বলি, সবাই বাচ্চারা শুনতে হবে, আমি কিন্তু পরে প্রশ্ন করব যে কি বলেছি আমি, উত্তর দিতে হবে। আমাদের চোখ, এই দুইটা চোখ, যে এই চোখ হচ্ছে একটা বড় নেয়ামত। যাদের চোখ নাই তারা কি দেখতে পারে? তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখ যদি না দিতেন তাহলে তুমি দেখতে পারতে না। তাহলে এটা কত বড় নিয়ামত না? এটা অনেক বড় নিয়ামত। এইরকম ভাবে হাজার হাজার নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন যে তুমি যদি একটা একটা করে গণো শেষ করতে পারবে না। এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমাদের সন্তানরা। অভিভাবকদেরকে বলছি যে আপনাদের যাদের ছেলে মেয়েরা এখানে আছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আমানত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফুটফুটে ছেলে মেয়েকে দিয়েছেন, যেগুলো নেয়ামত। আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং বানুন সন্তান সন্ততি হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক এই নেয়ামতগুলোকে আমাদেরকে দিয়েছে। দেখেন, আপনার সন্তান যখন আপনাকে বাবা বলে আপনার বুকটা ভরে যায়, আপনার মেয়ে যখন আপনাকে বাবা বলে তখন আপনার বুকটা ভরে যায়। এই সন্তানগুলো যদি কোনো এক সময়ে আপনার জন্যে, আমার জন্যে জাহান্নামে যাওয়ার কারণ হয়, তখন কিন্তু এই নেয়ামতটা বিপরীত হয়ে যাবে। এরা যেন আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়। সবাই বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়েছে। দোয়া কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলছেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। মানে তাকে দেখলে, তাদের কাজ দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যাবে। কিন্তু এর বিপরীতে তারা যদি অন্যায় করে তাহলে ওই অন্যায়ের দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে অভিভাবক হিসেবে। সেই জন্য আমাদের অভিভাবকগণ যারা আছেন এবং বাচ্চারা তোমরা যারা আছো, তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো। এর মধ্যে একটা হচ্ছে যে আমরা যারা এই পশ্চিমা দেশে আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্পেশাল নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে, আমাদেরকে বাছাই করেছেন। ওই সময়ে আন্দালুস প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর ওনাদেরকে পাঠিয়েছিলেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাচ্চাদেরকে এবং আমাদেরকে পছন্দ করেছে, সেজন্য আমরা এখানে আছি। কিন্তু আমরা এই দেশে ইসলাম থাকুক এবং ইসলাম দিয়ে এই দেশ সৌন্দর্যমণ্ডিত হোক, সেই রকম ম্যান্ডেট নিয়ে এবং সেই রকম পরিকল্পনা নিয়ে আমরা আসিনি। সেজন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, যেই জন্য আমরা এই সময়ে এখন বর্তমানে আমাদের অবস্থানে আমরা নেই, সেই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কোরআন থেকে হেদায়েত নিতে হবে। কোরআন থেকে আল্লাহ পাক আমাদেরকে যেই হেদায়েত দিয়েছেন, আমাদের সন্তানদের প্রতি কি কাজ করতে হবে, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালামের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন। আমি কিন্তু কথা বলার যে ইচ্ছা এটা হারিয়ে ফেলতেছি, কারণ কথা বেশি হচ্ছে। সবাই একবার কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এখন যে নীরবতা এটা ধরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো লোকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন। তো উপদেশ দিতে গিয়ে যেটা প্রথম বলেছেন সেটা হলো কি, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার সন্তানেরা, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না মানে কি? মানে হচ্ছে যে তুমি আল্লাহকে চিনবে, তুমি আল্লাহকে চিনবে। এখন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তান যেন তার স্রষ্টাকে চিনে, আল্লাহকে চিনে, এই বিষয়টা নিশ্চিত করা। তো আল্লাহকে চিনতে হলে আপনি যদি এই দেশে তাকে স্কুলে পাঠান, সেখানে তাকে আল্লাহর পরিচয় দেয়া হবে না। আপনি যদি কলেজে পাঠান, ইউনিভার্সিটিতে পাঠান, সেখানে তাকে আল্লাহর পরিচয় শেখানো হবে না। আল্লাহকে চিনতে হলে কোন জায়গায় আসতে হবে? মসজিদে আসতে হবে। তাহলে মসজিদে এসে আমরা শিখবো যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন। সবাই বলতে হবে, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদেরকে জন্ম দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দেন কে? আল্লাহ। তাহলে আমাদের সকল কিছু কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। মাশাআল্লাহ। তাহলে অভিভাবকগণ, আপনাদের জন্য এখানে লেসন হচ্ছে যে আপনার সন্তান ভবিষ্যতে না খেয়ে থাকবে, এটা আপনার জন্য চ্যালেঞ্জ না। কারণ কি? কারণ এই দেশে সরকার বাচ্চাদের জন্য বেনিফিট নিশ্চিত করে। আপনাদের সকলেরই কাজ আছে। তারা এই দেশে কোনো বাসা বা তাদের বাড়ি থাকবে না থাকার জন্য, এইটা চ্যালেঞ্জ না। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে আপনি আপনার যেই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতেছেন, আজকে তাকে সকল কিছু তার ইচ্ছা পূরণ করতেছেন, এই সন্তানটা একদিন আপনার কাছে এসে বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি আল্লাহকে এটা চিনি না, আমি আমার স্রষ্টাকে চিনি না। এটা হলো মেইন চ্যালেঞ্জ। তাহলে বাচ্চারা যারা তোমরা আসো, তোমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদেরকে, আমাদের সমস্ত কল্যাণ অকল্যাণ সমস্ত কিছু কার হাতে? আল্লাহ। এখন আমরা যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, তখন তিনি কিন্তু এই আকীদা এবং এই যে বিশ্বাসের যে লেসনটা, সেটা কিন্তু প্রথম দিয়েছেন। সেটা কি দিয়েছেন? প্রথম দিয়েছেন। ওনার পেছনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘোড়ার পিঠে এবং উটের পিঠে বসেছিলেন। উনি যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা এবং কিছু বিশ্বাস শিখাতে চাই। তখন বলছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে মেনে চলবে তাহলে আল্লাহও তোমাকে সহযোগিতা করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি যদি আল্লাহকে যদি মেনে চলো তাহলে আল্লাহ পাক তোমাকে প্রোটেকশন দিবেন, আর তুমি যদি আল্লাহকে না মানো তাহলে তুমি প্রোটেকশন পাবে না। তারপরে বলছেন যে যদি পৃথিবীর সমস্ত মানুষ তোমার কোনো কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ পাক সেটা যদি না চান, তাহলে তোমার কল্যাণ কেউ করতে পারবে না। আবার পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার কোনো অকল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ যদি সেটা যদি না চান, তাহলে তোমার অকল্যাণও কেউ করতে পারবে না। তাহলে কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ সকল কিছু কার থেকে আসে? সকল কিছু আল্লাহ থেকে আসে। তাহলে একজন অভিভাবক হিসেবে আপনারা যারা এখানে আছেন, আপনাদের প্রত্যেককে এইটা নিশ্চিত করতে হবে যে আপনার বাচ্চা মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, দ্বীনি জ্ঞানের সাথে সবসময় সম্পৃক্ত, এবং আপনি এটা নিশ্চিত করবেন যে তারা এই তাওহীদের একত্ববাদের যে শিক্ষা আছে, এই শিক্ষা তারা পায়। ঠিক আছে বাচ্চারা, তোমরা যারা এখন স্কুলে পড়তেছো, তুমি কলেজে যাবা, তুমি ইউনিভার্সিটিতে যাবা, যেখানেই যাও না কেন, তোমাকে মনে রাখতে হবে তুমি একজন মুসলমান।
তুমি বিশ্বাস করো আল্লাহতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আবার তোমাকে মৃত্যু দিবেন, আবার মৃত্যুর পরে তোমাকে আবার পুনরায় উঠাবেন এবং জিজ্ঞেস করবেন যে তোমরা কি করেছো। ঠিক আছে? তাহলে বাচ্চাদের কাছে আমার প্রশ্ন যে লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যে উপদেশ দিয়েছেন, প্রথম উপদেশ কি ছিল? কে বলতে পারবে প্রথম উপদেশ কি ছিল? হ্যাঁ, তার মানে হচ্ছে যে কেউই শুনতেছে না। আমি আবার 1 থেকে 3 গুনবো। 1 2 3। না, আমি কথা শুনতেছি, নীরবতা নাই। জি ঠিক আছে, ওকে। তাহলে প্রথম প্রশ্ন ছিল যে লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যে উপদেশ দিয়েছিলেন সেটা ছিল যে তোমরা শিরক করবে না। সেখান থেকে আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই পৃথিবীর জীবনের পরে আরেকটা জীবন আছে, সেখানে আমাদেরকে উঠতে হবে, আমাদের কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কি সবার কাছে এটা ক্লিয়ার কিনা? সবার কাছে এটা ক্লিয়ার? মেয়েদের কাছে, ছেলেদের কাছে, সবার কাছে ক্লিয়ার এবং অভিভাবকদের কাছে ক্লিয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে তাওহীদের শিক্ষা দেওয়া এবং শিরক থেকে যেন তারা মুক্ত থাকে সেই শিক্ষা দেওয়া। ঠিক আছে? 1। 2 নাম্বার হচ্ছে কি, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমাদের 2 নম্বর কাজ হচ্ছে আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দেয়া যে তারা তাদের পিতামাতার প্রতি যেন দয়াবান হয়। আমাদের পিতামাতার প্রতি কি হতে হবে? আমাদেরকে দয়াবান হতে হবে। বাচ্চাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের পিতামাতার প্রতি তোমাদের সুন্দর আচরণ করতে হবে। কে কে তোমরা পিতামাতাকে, তোমাদের আব্বু আম্মুকে সম্মান করো? দেখি হাত তোলো তো দেখি। হ্যাঁ, আচ্ছা দেখি, তুমি বলো কিভাবে তুমি সম্মান করো? তুমি যে তোমার আব্বু আম্মুকে, একটু দাঁড়াও, হ্যাঁ, তুমি যে আব্বু আম্মুকে সম্মান করো, কি করো, কিভাবে সম্মান করো? ওকে, ভেরি গুড। হ্যাঁ, দাঁড়াও, সবাই শুনতে হবে। তোমার নাম কি? আব্দুল সাইফ। হ্যাঁ, আব্দুল সাইফকে জিজ্ঞেস করছি যে সে বলছে যে সে পিতামাতাকে সম্মান করে। কিভাবে করে? আমি আব্বু আম্মুর কথা শুনি। তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি? তার মানে হচ্ছে আব্বু আম্মু যেটা করতে বলে ভালো সেটা সে করে, আর যেটা করতে নিষেধ করে সেটা সে করে না। ঠিক? তাহলে এটাই হচ্ছে কথা শোনা। কথা শোনা মানে এই না যে আমি এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বের করে দিলাম। তাহলে এই কথা, আব্বু আম্মুর কথা শুনতে হবে। কেন আব্বু আম্মুর কথা শুনতে হবে? দেখি কে বলতে পারবে কেন আব্বু আম্মুর কথা শুনতে হবে? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, দাঁড়াও, তোমার নাম বলো প্রথমে। ওকে, গুড। কেন শুনতে হবে বলো? আব্বু আম্মুর কথা কেন শুনতে হবে? এখানে চলে আসো। দাঁড়াও, আমি আসতেছি। ইয়েস, হ্যাঁ, এখানে চলে আসো। হ্যাঁ, বলো, জোরে বলো, আব্বু আম্মুর কথা কেন শুনতে হবে বলো। হ্যাঁ, কেন বলো? ভুলে গেছো? আচ্ছা, আমার কেন বলো? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কে বলতে পারবে? হ্যাঁ, বলো কেন? জান্নাতে যেতে চাইলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে না? আচ্ছা, হ্যাঁ বলো। মা বাবা আমাদের থেকে অনেক বড়। হ্যাঁ, আচ্ছা, আর কে বলতে পারবে? ইয়েস, অনেক কষ্ট করে না? গুড, ভেরি গুড, ওকে। মেয়েদের মানে চিন্তা এবং তাদের মানে আনসার গুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, বলো, তুমি বলো কি জন্য? গুড, মাশাআল্লাহ, ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমার সাথে সবাই এখন কাউন্ট করতে হবে যে আব্বু আম্মুর কথা শুনতে হবে। কেন? 1 নাম্বার, আল্লাহ বলছেন তাদের কথা শুনতে। কি জন্য শুনতে হবে? কারণ আল্লাহ বলছেন যে তাদের কথা শুনতে হবে। 1। 2 নাম্বার হচ্ছে যে তারা আমাদের জন্য অনেক কষ্ট করে।
ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে যে বাবা মা যদি সন্তুষ্ট থাকে, যেটা একটা মেয়ে বলেছে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এখন আমার প্রশ্ন এই পিতামাতার কাছে, যারা অভিভাবক আছেন, আপনারা কি আসলে আপনাদের বাচ্চাদের ওই রকম সম্মান পাওয়ার উপযুক্ত কিনা? আপনি কি একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে আপনার সন্তানের সামনে নিজেকে কি আদর্শ হিসেবে উপস্থাপন করতে পেরেছেন? আপনি যদি চান যে আপনার বাচ্চা মিথ্যে কথা না বলুক, আপনি কি মিথ্যে কথা ছাড়তে পেরেছেন? আপনি যদি চান যে আপনার বাচ্চা মোবাইলের মধ্যে সারাদিন পড়ে না থাকুক, ডিভাইসের মধ্যে পড়ে না থাকুক, আপনি কি সেটা ছাড়তে পেরেছেন? আপনি আপনি যদি চান আপনার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ভালোভাবে পড়ুক, আপনি কি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়েন?